মানুষ কতটা অসহায় হলে এই শীতের মধ্যে নিজে নিজে রাতের রান্না করে। আমার মা বলছে নতুন নতুন রেসিপি তখনই করবে দি মাছ কেটে দিতে ভাত রান্ধিস। তো চলো নিয়ে নিলাম চাল। এখন এটা এর মধ্যে পানি কে রাখা লাগছে। হ্যাঁ, এটা এখন কেমনে বার করবেন? পানি দরবার বাংলা আল্লাহ, কি ঠান্ডা আল্লাহ গো। আচ্ছা, এই বর্ষা বাড়া পানি আল্লাহ, এত ঠান্ডা মনে হচ্ছে বড় কোলে গুলে পানি আসতেছে, বড় কোলা পানি এগুলা, এই নর্মাল কোনো পানি না। তো দিয়ে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। এখন কি করবো? এখন এগুলাই করা লাগবে। প্রতিদিন তো রান্নাঘরে ঢুকার জন্য এত কষ্ট করা লাগে আমার। তো আমি এখন ভাত তুলে দিলাম। এই চুল আর জল, সেটা জল, আরে কতবার ট্রাই করলাম, আরে তো চলছে। তো আমি কি রেসিপি বানাবো ভাই? আজকে কি খাওয়ার ব্যবস্থা? বাগুনি ঠিক আছে আমার জন্য, বাগুন ভাজি করবো। তো আমি বাগুনের পাছাটা কেটে নিচ্ছি, এটা এখন ফেলে দিচ্ছি। আল্লাহ, কই ভালালাম দিবি আজকে আমাকে? কই ভালালাম ভাই? আহ আচ্ছা, কেটে নিচ্ছি সব পুরোটা মোটা মোটা করে কেটে নিচ্ছি। মোটা মোটা বেগুন ভাজা আমার পছন্দ। মাথায় এতখানি বেগুন থাকতো কিসের জন্যে? যে কাটে নেই, এটা একটা চাকা হবে না। ইয়া আল্লাহ, ফালে দিক। আচ্ছা, এখন এই আমার সুন্দর জুতাটা খুলে এসে চপ্পল পরলাম, কারণ এটা ভিজে যেতে পারে। এখন এই যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি লবণ লবণ লবণ। এখন ঠিকই আছে। আচ্ছা, এটা দিয়ে এখন মাইখা নিলাম সব কটা। মাইকে নিয়ে যে ভাতের শীষ ছেড়ে দিলাম। তারপরে এর মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি, তেল স্টার স্টার তেল। এখন এই যে বাগুনগুলো দিয়ে দিলাম, বাগুনগুলো ভাজতে হবে সুন্দর করে। এখন কথা হচ্ছে, এতগুলা তেল এরা খাইলো কেমনে? একে জল্লাদ ভাই, এরা কি এই মূর্খরা। ভাত রান্না করার পরে ভাত আর কি চালে দিতে হয়, মানে বুঝো যে লাঠি দিয়ে পড়লো রে। আচ্ছা, এভাবে এভাবে গুটাই গুটাই এই যে এমনি এমনি চালাই দেওয়া লাগে, বুঝছো? তাহলে ভালো থাকে। যে বেগুন ভাজি হয়ে গেছে, পুড়ে গেছে, দেখো না।